হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে খুবই সহজভাবে বিস্কুট তৈরি করে দেখাবো। আর এইভাবে একবার বিস্কুট তৈরি করলে দোকান থেকে আর বিস্কুট কিনে খেতে হবে না। তো এখানে আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকায় 2টা ডিম নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম তেল। মিষ্টির জন্য এখানে আমি হাফ কাপ প্লাস 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো এখন ডিম চিনি ভালোভাবে মিশিয়ে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিচ্ছি। তো আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে চিনিটা গলার কোনো প্রয়োজন নেই, শুধু ভালো করে মিশিয়ে নিলেই হবে। তো মিশাতে মিশাতে যখন দেখবেন একদম সাদাটে ভাব চলে এসেছে, এই পর্যায়ে আমি একটা চালনিতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তো শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিচ্ছি। তো চেলে নেওয়া হয়ে গেলে ময়দাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে যদি আপনাদের ময়দা কম বা বেশি লাগতে পারে, তো আপনারা কিন্তু অল্প অল্প করে ময়দা দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। তো আপনাদের যদি ময়দা লাগে তাহলে কিন্তু এখানে ময়দাটা অ্যাড করে দিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখান থেকে আমি বিস্কুটের শেপটা দিয়ে দেব। তো আপনারা ছোট কিংবা বড় আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে দিবেন। তো এভাবে আমি গোল করে চ্যাপটা করে নিয়েছি। এখন একটা বেকিং ট্রেতে নিয়ে নিচ্ছি। আর বেকিং ট্রেতে আমি আগে থেকে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। তো সবগুলো আমি এভাবে করে নিচ্ছি। তো সবগুলো করে নিয়ে এখন একটা কুকি কাটার দিয়ে কুকি কাটারটা আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। নিয়ে বিস্কুটের ওপরে এভাবে চাপ দিলেই হবে। আর সুন্দরভাবে দেখবেন বিস্কুটটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তো সবগুলো আমি এভাবেই বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। আর এই বিস্কুটগুলো আমি আজকে ওভেনে বেক করে নিয়েছি 145 ডিগ্রি সেলসিয়াসে। 20 থেকে 25 মিনিট আমার সময় লেগেছে। আর এই বিস্কুটটা আপনারা কিন্তু চুলাও তৈরি করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আর খুবই কিন্তু মুচমুচে হয়। তো আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। তো এভাবে একবার বিস্কুট তৈরি করলে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর বাইরে থেকে বিস্কুট কিনে খেতে হবে না। খুবই স্বাস্থ্যকর উপায়ে এই বিস্কুটটি তৈরি করে বাসায় সবাই মিলে খেতে পারবেন। তো আর দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।